যায় অন্তত ২ বছরের জন্য প্রশাসন ও নিরাপত্তার দায়িত্ব নিতে নতুন এক আন্তর্জাতিক বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ২০২৭ সালের শেষ পর্যন্ত এই বাহিনী গাজায় অবস্থান করবে এমন খসড়া প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য রাষ্ট্রের কাছে পাঠিয়েছে ওয়াশিংটন। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের একটি গোপন নথির ভিত্তিতে তৈরি। খসড়া অনুযায়ী যুক্তরাষ্ট্র ও অংশগ্রহণকারী দেশগুলো যার প্রশাসন, নিরাপত্তা এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করবে। প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়ানো যেতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই জাতিসংঘে প্রস্তাবটি নিয়ে আলোচনা শুরু হবে, যার লক্ষ্য আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভোটের মাধ্যমে অনুমোদন পাওয়া। প্রস্তাব অনুযায়ী গাজায় মোতায়েন করা হবে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী। তবে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী বা আইএসএফ একটি বল প্রয়োগকারী বাহিনী হবে, শান্তিরক্ষী বাহিনী নয়। এই বাহিনীতে থাকবে বিভিন্ন দেশের সেনা সদস্য, যারা কাজ করবে একটি নতুন কাঠামোর অধীনে বোর্ড অফ পিসের পরামর্শে। অবিশ্বাস্য হলেও এই বোর্ডের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খসড়া অনুযায়ী আইএসএফ এর মূল দায়িত্ব হবে গাজা ও ইসরায়েল মিশরের সীমান্ত নিরাপদ রাখা, সাধারণ নাগরিকদের সুরক্ষা দেওয়া এবং মানবিক সহায়তার করিডোর রক্ষা করা। একই সঙ্গে নতুন এক ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ারও দায়িত্ব পাবে এই বাহিনী। তারা গাজার নিরাপত্তা স্থিতিশীল করবে, হামাস সহ সশস্ত্র গোষ্ঠীগুলোর নিরস্ত্রীকরণে উদ্যোগ নেবে, এমনকি প্রয়োজনে জোরপূর্বক নিরস্ত্রীকরণও করবে। এদিকে এক্সিওস জানিয়েছে, ইতিমধ্যে ইন্দোনেশিয়া, আজারবাইজান, মিশর ও তুরস্ক এই বাহিনীতে সৈন্য পাঠাতে আগ্রহ দেখিয়েছে। বাহিনীটি কাজ করবে ইসরায়েল ও মিশরের ঘনিষ্ঠ সহযোগিতায় এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের আওতায়। বোর্ড অফ পিস হবে একটি অন্তর্বর্তী প্রশাসনিক কর্তৃপক্ষ, যারা গাজার পুনর্গঠন তদারকি করবে, অর্থ সংগ্রহ করবে এবং স্থানীয় টেকনোক্র্যাট ফিলিস্তিনিদের নিয়ে গঠিত প্রশাসনকে সহায়তা দেবে। মানবিক সহায়তা বিতরণের দায়িত্বে থাকবে জাতিসংঘ, রেড ক্রস ও রেড ক্রিসেন্টের মতো সংস্থাগুলো। তবে যদি কেউ সাহায্য অপব্যবহার করে, তবে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এই প্রস্তাব গাজার ভবিষ্যৎ প্রশাসনের জন্য একটি বড় কূটনৈতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। তবে ফিলিস্তিনপন্থী গোষ্ঠী এবং আরব বিশ্বে এর প্রতিক্রিয়া কি হবে, সেটি এখন দেখার বিষয়।